কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আবার অস্থিরতা বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর নতুন করে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ও জঙ্গি যোগাযোগের অভিযোগে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ক্যাম্পবাসীর মধ্যে। সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক রোহিঙ্গা তরুণ গ্রেফতারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রোহিঙ্গাদের অভিযোগ, ক্যাম্পে আবারও গোলাগুলি, খুনোখুনি ও ভয়ভীতির ঘটনা বাড়ছে। ক্যাম্পবাসীরা জানান, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তরুণদের জোর করে নিজেদের দলে টানার চেষ্টা করছে। রাজি না হলে হুমকি দেওয়া হচ্ছে, ফলে অনেক পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। কুতুপালং ক্যাম্পের বাসিন্দা ফাতেমাতুজ জোহরা বলেন, তার স্বামীকে একটি গোষ্ঠীতে যোগ দিতে চাপ দেওয়া হয়েছিল। দলে না গেলে হত্যার হুমকি দেওয়ায় তিনি ক্যাম্প ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। গত ৪ মে টেকনাফের ২৪ নম্বর ক্যাম্প থেকে মোহাম্মদ উল্লাহ নামে এক তরুণকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, তিনি টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি টিটিপির পক্ষে প্রচার চালানোর পাশাপাশি রোহিঙ্গাদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন। তার মোবাইল ফোন থেকেও বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এর একদিন পর উখিয়ার ক্যাম্প ৭ এলাকায় আরসার হামলায় আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের নেতা কেফায়েতুল্লাহ হালিম নিহত হন। একই ঘটনায় আরও ২ জন গুলিবিদ্ধ হন। পরে ক্যাম্প ৮ ইস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে নিহত হন আরাকান রোহিঙ্গা আর্মির সঙ্গে সম্পৃক্ত মোহাম্মদ কামাল। রোহিঙ্গা নেতাদের দাবি, ক্যাম্পে নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হয়ে উঠছে। সাধারণ তরুণদের নানা প্রলোভন দেখিয়ে সংগঠনে নেওয়ার চেষ্টা চলছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিদেশি জঙ্গি যোগাযোগ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারের লড়াই রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আরও অস্থিতিশীল করে তুলছে। কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন বলেন, পরিস্থিতি স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। উখিয়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন জানিয়েছেন, ক্যাম্প ভিত্তিক গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্ত্রাসী তৎপরতা দমনে বিশেষ অভিযান চলছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।